আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন বল রেসিপি। এই চিকেন বল খেতে খুবই মজাদার আর খুবই সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। একেবারে রেস্টুরেন্টের চিকেন বল, খুবই মজাদার, দেখতেও খুবই সুন্দর মাশাল্লাহ। আর বাসায় মেহমান আসলে মেহমানের সামনে তৈরি করে দিতে পারবেন এই চিকেন বল। বাচ্চাদের টিফিন হিসেবেও এই চিকেনের আইটেমটা একেবারে জম্পেশ হয়ে যায়। সকাল বিকালের নাস্তা হিসেবেও বাড়ির সবাইকে তৈরি করে দিতে পারবেন মজাদার এই রেসিপি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটিতে আমি চিকেনের ব্রেস্টের পিস নিয়ে নিলাম। আর চিকেন পিসগুলো দেখতেই পাচ্ছেন কি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। ঠিক এরকম ছোট ছোট পিস করে চিকেনগুলো কেটে নেবেন। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এই ব্লেন্ডার জারের মধ্যে চিকেনটা দিয়ে দিব আর চিকেনটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই চিকেনের সাথে আরও ব্লেন্ড করে নিতে হবে পাউরুটি। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটি পিসগুলো ছোট ছোট, তাই 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটি আর চিকেনের সাথে আরও দিয়ে দিব 6 পিস কাঁচামরিচ। খুব ভালো করে এখন ব্লেন্ডার করে নিব। দেখতেই পারছেন আমি কি মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা ঠিক এইভাবেই ব্লেন্ড করে নেবেন আর খুব মিহি করে ব্লেন্ড করতে হবে। এখন এখানে প্রথমেই দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দিব রসুন বাটা, 1 চামচ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়ে দিব জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুক ঝাল খান আর কি। হাফ চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন এখানে আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ। 1 চামচ দিয়ে দিব সয়া সস। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, সয়া সস দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এখন এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। একটু সময় নিয়ে মেখে নেবেন যাতে চিকেন পেস্টের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে আমি মেখে নিব। এখন চিকেন বলগুলো আমি রেডি করে নিব। তার জন্য প্রথমে হাতের তালুর মধ্যে তেল দিয়ে নিলাম। অবশ্যই তেল দিয়ে দিবেন, তাহলে আর চিকেনগুলো হাতের মধ্যে লেগে যাবে না। গোল করে খুব সুন্দর করে বলটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি, আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। আমি সেম প্রসেসে আমার সমস্ত চিকেন বলগুলো রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতগুলো চিকেন বল হয়েছে। এখন চিকেন বলগুলো প্রথমে বয়েল করে নিতে হবে। তার জন্য একটা প্যানের মধ্যে প্রথমেই পানি বসিয়ে দিলাম। এরপর পানিটা যখন বলক চলে আসবে তখন ওর মধ্যে আস্তে আস্তে সমস্ত চিকেন বলগুলো দিয়ে দিতে হবে। চিকেন বলগুলো বয়েল করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে বয়েল করবেন। আর এই চিকেন বলগুলো জাস্ট 15 মিনিট বয়েল করে নিলেই হয়ে যাবে। আমার চিকেন বলগুলো বয়েল করা হয়ে গেছে। এখন আমি চিকেন বলগুলো উঠিয়ে নিব। এখন চিকেন বলগুলো ভেজে নেবার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে নিতে হবে। এই চিকেন বলগুলো ডুবো তেলে ভাজতে হয় না, সামান্য তেল দিয়ে চিকেন বলগুলো ভেজে নিতে পারবেন। তেলটা দেওয়ার পরে প্যানটা একটু ঘুরিয়ে চারো সাইডে ভালো করে তেল লাগিয়ে নেবেন। এরপর আস্তে আস্তে সমস্ত চিকেন বলগুলো এখানে দিয়ে দিবেন। চিকেন বলগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে চিকেন বলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, যেহেতু চিকেন বলগুলো আগে বয়েল করে নেওয়া হয়েছে। চিকেন বলগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে আর দেখেই মনে হচ্ছে খুবই মজাদার হয়েছে। আর বন্ধুরা বিশ্বাস করেন, খুবই মজাদার হয়েছিল। আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি সমস্ত চিকেন বলগুলো উঠিয়ে নিব। বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ সবাই।